বিবাহিত মেয়েদেরকে আসলে সত্যিকারই কেউ ভালোবাসে না, আর ভালোবাসলেও দেহর লেগে ভালোবাসে। আমি যখন জানতে পারছি যে ও আনমেরিড একটা ছেলে, তখন এটা আমি কোনোভাবে বিশ্বাস করতেছি না যে সে আমাকে বিয়ে করবে। তখন আমি মানে ও আমাকে ফোন দিত, মানে 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টায় সে আমাকে ফোন দিত। তখন আমি ভাবতাম যে এটা মনে হয় ফালতু, বা আমার হয়তো আবার নতুন করে কেউ কষ্ট দিতে চাইতেছে, এরকমটা ভাইবা আমি তার পাত্তা দিইনি। পাত্তা না দেওয়াতে কি করলো, ও আমার বাসায় আসে, ওর নাম্বার ব্লক করে রাখছে, ও আমার বাসায় আসে, আয়শা বলতেছে যে তুমি আমার নাম্বার ব্লক করছো কেন? পরে বলছে আমি নাম্বার কেন ব্লক করছি এটা কি আপনার কাছে জিজ্ঞেস করবো? তুই জানোস না আমি তোরা ভালোবাসি, তোরা না পাইলে মইরা যাবো, আত্মহত্যা করবো, এই করবো সেই করবো। আমি বলছি এরকম অনেক ছেলেরা বলে, এটা কি আসলে তোমার পরিবার মেনে নিবে? কয় পরিবার দিয়ে আমি কি করবো, আমার পছন্দ যেখানে আমি তো ওখানেই আমি মানে লাইফ লিভ করবো, পরিবারে তো এখানে কিছু যায় আসে না। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, তা তোমার পরিবারের নাম্বার দাও, কথা বলো। পরে কয় দিব, সময় হোক, সময় সুযোগে দিব, যেহেতু আমার একটা বোন আছে, কাবিন হয়েছে, এখনো বোনটারে উঠায় দেয় নাই, আর নয়তো ওই বোনের সমস্যা হইতে পারে। মানে ও ওর মতো গুছায় নিয়ে আমার এইভাবেই তার তার প্রতি আমাকে দুর্বলতা করছে। তারপরে সে আমার বলছে দেখো ভালোবাসার মধ্যে তো কোনো বাধা থাকে না, হ্যাঁ তোমাকে আমি বিয়ে করবো, তুমি আমার হাতটা ধরলেই ক্ষতি কি, তোমার তো আর অন্য কারো কাছে আমি দিতেছি না। মানে এইভাবেই সে মূলত আমাকে, আর আমিও মূলত তাকে অনেক বিশ্বাস করে ফেলাইছিলাম, বুঝছেন? তো আমি চাই আমার সাথে যে ঘটনাটা ঘটছে এরকম যেন আর কোনো মেয়ে যেন এরকম চক্রে যেন না পড়ে, আর এরকম ফান্দে যেন না পড়ে। হাতটা ধরে কি শেষ? হাতটা ধরার পরে কি হয়েছে সেটা একটু বলেন বিস্তারিত। ওইটাই তো, সে আমার হাতটা ধরলেই তো শক্ত করে যে আমাকে বিয়ে করবে, আমার জীবনে ভালো আলোর পথে নিয়ে যাবে। এখন সে আমার আলোর পথে নিয়ে না নিয়ে আরো বরঞ্চ আমারে আরো। আপনি কি অন্ধকারে ছিলেন বা অন্য পরপুরুষের সাথে সম্পর্ক ছিল একাধিক? কার? আমার। মানে এই জন্য বললো যে আলোতে নিয়ে আসবো। যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আমার কষ্টের জীবন, কষ্টের থেকে সে আমাকে মানে নতুন জীবন দেবে, ওইটাই তো একটা আলোর পথ। আমার যে প্রথম ম্যারিড হয়েছে, আসলে আমার তখন অল্প বয়সে তার সাথে বিয়ে হয়েছে, তখন আমি বুঝিও না আমার একটা মেয়ে হয়ে গেছে, আর সংসার কি জিনিসটা আমি মানে বুঝে উঠি নাই, যার কারণে তার সাথে আমার বনাবনি হয় নাই। আল্লাহ সেই ছাড়ো কার আমি সারি, দুজনের ভিতরে সেপারেট হয়ে গেছে, কিন্তু আমি ওই বিষয়টা নিয়ে এখন সামনে আনতে চাচ্ছি না।